একজন ব্রাইডকে মনের মতো রেডি করার পরে ফাইনাল ক্লিপ নেওয়ার সময় যদি দেখি ফোনে চার্জ নেই, তখন মাথাটা ঠিক কেমন গরম হয় ভাবো। হ্যাঁ, গতকাল আমার সাথে এটাই হয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমার গতকালের লোকেশন ছিল বেলুড় মঠ। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির, হ্যাঁ, মা তারাকে প্রণাম করি আজকে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো আমার লোকেশন ছিল বালিঘাট স্টেশনে নেমে সেখান থেকে বেলুড় মঠে আমাদের যেতে হবে। তো আমি অন টাইমে পৌঁছেও গেছিলাম, কিন্তু রাস্তায় আমরা একটু জ্যামে পড়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালিঘাটে আমি একটু জ্যামে পড়েছিলাম, কিন্তু অন টাইমে আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। তো আমার ব্রাইড অন টাইমে ছিল না, ব্রাইডের শাশুড়ি মা কিনা একদম অন টাইমে ছিল। তো ওনার বুকিংও যেহেতু আমাদের কাছেই ছিল, তাই ওনার হেয়ারটা নীলাঞ্জনা আসার আগে পর্যন্ত রেডি করছিল। তো দেখতে দেখতে নীলাঞ্জনা চলে এসছে, এবং ওর লুকটা কেমন আজকে চাই সেটা তোমরা একটু শুনে নাও। আচ্ছা, হেয়ার তুমি আই মেকআপ যেরকম বলেছিলে সেরকমই তো? আগের দিনের মেকআপ ঠিক ছিল? হ্যাঁ, খুব সুন্দর। নীলাঞ্জনাকে তো তোমরা সবাই মোটামুটি চেনো। আগের দিনের ওর ব্রাইডাল যে লুকটা ছিল সেটা তো তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছো, আশা করি এটাতেও দেবে। তো ওর ফেসটা ফার্স্টে আমি ক্লিন করে নিয়েছিলাম একটা ওয়াইপস দিয়ে। তারপরে আমি একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করেছি, এবং ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি রিকোডের একটা প্রাইমার ইউজ করেছি। প্রাইমার ইউজ করে তারপরে কারেকশন করেছি একটা কনসিলার আর অরেঞ্জ কারেক্টার দিয়ে। সেটার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এখানে ম্যাজিক ড্রপ দিয়ে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ওর স্কিনে অ্যাপ্লাই করেছি, করে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। তো ওর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে ওর ক্রিম হাইলাইটার হয়েছে, মানে করেছি আমি। তো ক্রিম হাইলাইটিংটা করার পরে সেটাও খুব ভালো করে ব্লেন্ড করেছিলাম, এবং তারপর অ্যাফ্লেইজার যে অল ইন ওয়ান প্যালেটটা আছে সেটা দিয়ে আমি ওর ক্রিম কন্ট্যুর, ক্রিম ব্লাশ এগুলো অ্যাপ্লাই করেছি। তো ফার্স্টে আমি ক্রিম কন্ট্যুরটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে এখানে ক্রিম ব্লাশটা এখানে অ্যাপ্লাই করছি। একটা পিঙ্কিশ টোন ওর খুব পছন্দ ছিল, সেটাই আমি নিয়েছিলাম। এবং ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্যুর যে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড করতে হয়, নইলে কিন্তু একটা স্টেইন থেকে যায়, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তো ওই জন্যই দেখতে পাচ্ছ এখানে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমরা খুব মজা করে কালকে কাজটা করেছি, এটা বলতেই হবে। তোমরা এই ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে, ভীষণ মজা করে আমরা কালকে কাজ করেছিলাম। তো ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে একটা সেটিং পাউডার দিয়ে ওর ফেসটা ভালো করে সেট করে নিয়েছি, তারপরে একে একে পাউডার প্রোডাক্টগুলো ইউজ করেছি। তো এখানে আমি ফরএভার 52-র একটা 3-in-1 প্যালেট থেকে ফার্স্টে ওর ব্রঞ্জিংটা করে নিয়েছি, তারপরে ব্লাশ অন অ্যাপ্লাই করেছি সেম প্যালেট থেকে, এবং তারপর হাইলাইট করেছি বেকার শ্যাম্পেন পপ হাইলাইটার দিয়ে। আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, তাই তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম শেষের পথে। তো হাইলাইটারটা আমি খুব ভালো করে ব্লাশার আর কন্ট্যুরিংয়ের সঙ্গে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ আমার একটু ব্লেন্ড করা লুক বেশি পছন্দ। তো যাই হোক, ওটা হয়ে যাওয়ার পরে ওর আইব্রোটা আমি সুন্দরভাবে ফিক্স করেছি একটা আইব্রো পমেড দিয়ে। তারপরে আই মেকআপটা কমপ্লিট করেছি একটা ম্যাজেন্ডা শেড দিয়ে, একটু স্মোকি আইস টাইপের করার চেষ্টা করেছিলাম। ওর পছন্দের একটা আই মেকআপই আমি করেছি, এবং তারপর সুন্দর করে লাইনার টেনে দিয়েছিলাম। আর ওর আমি কেন জানি না কাজলের লুকটা আমার পছন্দ ছিল না রিসেপশনের জন্য। বিয়ের দিন ভীষণ সুন্দর লাগছিল, তাই রিসেপশনে আমি কাজলটা পরাতে চাইনি, ও পরতে চাইনি। তারপর আমি লিপ শেডটা ক্রিয়েট করেছি 2-3টে লিপস্টিক মিক্স করে। তোমরা জাস্ট দেখো নীলাঞ্জনাকে ঠিক এই সময় ঠিক কতটা সুন্দর লাগছে। আমি জানি না কেন আমার ওর লুকটা আমার ভীষণ সুন্দর লেগেছে, একদম সাবেকি একটা ট্র্যাডিশনাল সাবেকি ব্রাইডের মতো লেগেছে। আমি বহু ব্রাইড করেছি এর আগে, তাদের মধ্যে যদি তুমি বলো তোমরা যে বেশ কটা পছন্দের কাজের মধ্যে কালকের কাজটা আমার একটা ছিল। আমারও লুকটা একদম হয়ে যাওয়ার পরে এত ভালো লেগেছে, তো মানে তোমাদের সাথে সেইটার জন্য এতগুলো ক্লিপ ওর শেয়ার করছি। তো এখানে একটা কথা বলে রাখি, সিঁদুরটা কিন্তু আমরা আরও একটু পরিয়েছিলাম। তো প্রথমেই যেটা বলেছিলাম, আমার চার্জ নিয়ে কালকে খুব প্রবলেমে পড়েছি। মিডিলের ক্লিপ যখন নিয়েছি তখন আমি বুঝতে পারিনি যে আমার চার্জ একদম ফোনে নেই, তাই লাস্টে যখন আমার ফোনে 6% চার্জ, তখন আমি ভীষণ তাড়াহুড়ো করে লাস্টের ফাইনাল ক্লিপগুলো নিয়েছি। তোমরা জানো ফাইনাল ক্লিপ নেওয়া আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। তো ভীষণ তাড়াহুড়ো করে নিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কতটা কি বোঝাতে পেরেছি জানি না। প্লিজ 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 তোমাদের ভালোবাসা আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিওতে বলি, এটাতেও বলছি, আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লেগেছে। তো সিঁদুরটা আমরা লাস্টে পরিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, আমার ফোনে চার্জ ছিল না অ্যাকচুয়ালি। তো ওর কেমন লেগেছে সেটা একটুখানি তোমরা শুনে নাও। রিভিউ দাও চট করে, ভালো লাগছে? আমার ফোনে চার্জ চলে যাবে। ভালো লেগেছে? বলো।
লাগছে। দারুণ লাগছে। সবটাই তোমার মতো করে করেছো, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আচ্ছা আমার হ্যাঁ। চার্জ নেই। আর বলতে ইচ্ছে করলেও বলতে দেবো না। তো বুঝতেই পারছো আমার ফোনের চার্জের অবস্থা ঠিক কেমন ছিল। তো লাস্টের এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল জিনিসটা, যে নীলাঞ্জনার শাশুড়ি মাকে যখন আমরা রেডি করছিলাম তখন আমাকে নীলাঞ্জনাই হেল্প করেছিল রিং লাইট ধরে। তো খুব মজা করে কালকে কাজটা করেছি, দিনটা কাটিয়েছি, অনেক প্রবলেমের মধ্যেও খুব মজা করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও।